বৈরী আবহাওয়ার কারণে ধান চাল উৎপাদনের জেলা নওগাঁয়ে চলতি মৌসুমে আমনের ফলন বিপর্যয় হয়েছে। তারপরও আবার ধানের দাম পড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছে না কৃষক। তবে ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। আমনের বাম্পার ফলন হয়েছে, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক। নওগাঁর আসাদুর রহমান জয় এবং ব্রাহ্মণবাড়িয়ার শিহাবুদ্দিন বিপুর পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নওগাঁর বিস্তীর্ণ জমিতে আমন ধান কাটছেন কৃষক, কিন্তু তাদের মুখে নেই হাসি, কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ বৈরী আবহাওয়ার কারণে এবছর ফলন বিপর্যয় হয়েছে। উৎপাদন খরচ দ্বিগুণ হলেও ধানের বাজার কম। সব মিলিয়ে হতাশ কৃষক। বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1100 টাকায়। উৎপাদন খরচ পড়েছে 2000 টাকা। নওগাঁ জেলার চলতি মৌসুমে 1,96,000 হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। প্রাকৃতিক যে দুর্যোগ হলো, এই দুর্যোগে ধানটা অসময় পড়ে যায়, ধানের ফলন গেছে কমে। ধানের বৃষ্টি ছিল না বলে ধান ফলন ভালো যায়, আবার বৃষ্টির কারণে ধানের ফলন কমে আসছে। ধানের বাজার এখন বর্তমান চলছে 1100 টাকা। এতে আমাদের কৃষকের অনেক ক্ষতি। কৃষি বিভাগ বলছে, হঠাৎ অসমের ঝড় বৃষ্টির ফলে জেলায় আমন ফলনে বিপর্যয় হয়েছে। কৃষকদের ধরেন আমরা এর ইতিমধ্যে আমরা সরিষা প্রণোদনা দিয়েছি, তারপরে গমের প্রণোদনা বিতরণ চলতেছে, তারপরে সামনে বোরো ধানের প্রণোদনা আছে, হাইব্রিড প্রণোদনা আছে। তবে ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। জেলায় এবছর আমনের বাম্পার ফলন হয়েছে। সর্বত্র এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ব্রাহ্মণবাড়িয়া চলতি মৌসুমে 55,295 হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাশাআল্লাহ ভালো ধান হয়েছে, ফলন ভালো দিছে। ধান মারাইলে লাভের সংখ্যা আশা করতেছি। 4 কানি জমিন করছি আমি, আল্লাহ দিলে ভালোই ফলনে আইছে। এবার আশা করা যাচ্ছে যে ফলন বেশি হবে এবং মাঠের অবস্থা যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 5 টন গড়ে পার হেক্টর ফলন পাওয়া যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে 33 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো ধান কাটা শেষ হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।